কেমন আছিস? আরে নেংটি দিদি, কতদিন পর দেখলাম তোমায়। আসো আসো, ভেতরে আসো। তা কেমন আছো বলো? আর আমাদের নতুন গর্তের খোঁজ তুমি পেলে কিভাবে? আরে তোদের পুরনো গর্তের পাড়ার ইঁদুরগুলোর কাছ থেকেই তো খোঁজটা পেলাম। তা কি ব্যাপার বলতো, ওই গর্ত ছেড়ে হঠাৎ এই গর্তে এলি কেন? আর বলো না গো, ওই গর্তে আমাদের ইঁদুরদের জয়েন্ট ফ্যামিলিরা থাকতাম তো, তাই ইঁদুরের সংখ্যাটা অনেক বেড়ে গেছিল। ওইটুকু গর্তে এতগুলো ইঁদুরের সাথে একসাথে থাকা যায় নাকি বলো? তারপর মানুষগুলো বাবারে গর্তের সামনে ফাঁদ পেতে রাখতো, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিত। মেয়ে নিয়ে ওখানে থাকাটা কি সেফ বলো? তাই তো মেয়ের বাপটাকে বলে এই গর্তে শিফট হলাম। আর এই বাড়ির গর্তটা কি যে ভালো, তোমাকে কি বলবো। প্রতিদিন এত খাবার আনে যে মুখে করে টেনে নিয়ে আসাই যায় না। বাবা, তা তুমি বসো, একটু সবজির খোসা নিয়ে আসি তোমার জন্য। আরে না না, কিছু খাবো না রে। তা বললে হয় নাকি? অন্তত একটা পেপার চেবাও। আচ্ছা আচ্ছা, এত করে বলছিস যখন, দে তাহলে। ওমা, আমি খেলতে গেলাম। কতবার তোকে বলেছি না ওই ধেড়েদের পাড়ায় খেলতে যাবি না? কথা কানে যায় না না? যা গর্তে ঢোক, একদম বেরোবি না। তুমি যা ওই ধেড়েদের পাড়ায়। আসলে ওরা জঙ্গলে ঘোরাঘুরি করে তো, সারাদিন রোগমুখ ছড়ায়, ভীষণ আনহাইজেনিক। আমি তো মেয়ের বাবাকে মাথা দিব্যি দিয়ে রেখেছি যে না, ওই ধেড়েদের পাড়ায় একদম না। যার জন্য এসেছি সেটা শোন আগে। তোদের পাশের ফ্ল্যাটের খাঁচায় একটা সাদা ইঁদুরের ফ্যামিলি থাকে, ওদেরই ছেলেটার সম্বন্ধ নিয়ে এসেছি তোদের মেয়ের জন্য। ওমা, তাই নাকি? হ্যাঁ রে, ছেলে তো পুরো ধবধবে সাদা, একেবারে রাজপুত্তুর। বাহ, এতদিনের শখ আমার এবার পূরণ হতে চলেছে। এই মোনা, আবার বেরোচ্ছিস গর্ত থেকে? ঢোক বলছি। আরে জামা কাপড় কাটতে যাচ্ছি। ও যা যা যা। আচ্ছা এবার আমি যাই, বুঝলি? কাল ওরা বিকেলে আসবে বলেছে মেয়েকে দেখতে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও কিন্তু। এই পাড়ার বিড়ালগুলো আবার খুব শেয়ানা। আসুন আসুন দিদি, ভেতরে আসুন। বাবা আসো, ভেতরে আসো, বসো। ইস, কেমন যেন আস্তে আস্তে গন্ধ বেরাচ্ছে না আপনাদের গর্ত থেকে? এটা তো গর্ত ফ্রেশনারের গন্ধ দিদি। সবজি ফলের খোসা পচেই গন্ধ হয়েছে, একদম অর্গানিক। ইস বাবা গো, কি নোংরা এরা। তা ডাকুন মেয়েকে এবার। হ্যাঁ হ্যাঁ, মনা, এই মনা আয়, ওনারা চলে এসেছে তো। নমস্কার। বাবা, ছবিতে নেংটি দি যেমন দেখিয়েছিল মেয়েটাকে তেমন তো লাগছে না দেখতে। আজকের দিনে অন্তত শাড়ি পরে আসলে হতো না? তো নাম কি তোমার? টিংটিং। কি কি করতে পারো শুনি? মা আমাকে খাবার কি করে মুখে টেনে নিয়ে আসতে হয় শিখিয়েছে, গর্ত ঘোরা শিখিয়েছে, তারপরে মানুষজন দেখলে কিভাবে ল্যাচ তুলে পালাতে হয় সেটাও শিখিয়েছে। তাছাড়াও আমি তামার তার কাটতে পারি, জামা কাপড় কাটতে পারি, পেপার চিবাতে পারি। কি নোংরা, একেবারে মাটার মতনই হয়েছে। আসলে ভদ্রস্ত খাঁচায় থাকোনি তো কখনো, তাই এসব করে বেড়াও। আচ্ছা একটু দৌড়ে দেখাও তো দেখি, মানুষজন দেখলে কেমন দৌড়তে পারো। ও না, খুব ভালো গানও পারে দিদি, আমি ওকে সব শিখিয়েছি। কি রে মনা, একটা গান শোনা ওনাদেরকে। নেংটি জাতেরি দূরে আমি টিংটিং আমার নাম, মাটি দেখলে গর্ত খোঁড়া এটাই আমার কাজ। আমি পেপার চেবাই, জামা কাপড় কাটি, কাটি তামার তার। ছোটবেলা থেকে আমার দাঁতে অনেক ধার। আমি টিং টিং, আমায় দেখলে মনের মাঝে বাজবে তোমার ক্রিং ক্রিং। ঠিক আছে ঠিক আছে, এবার একটু লেজটা দেখি তোমার। ওমা বাবু, এ কি দেখছি রে? এত মোটা কালো কুৎসিত একটা লেজ, এটা ইঁদুরের লেজ না বিড়ালের লেজ? ছি, না না, এ বিয়ে হতে পারে না। আত্মীয় স্বজনরা দেখলে লজ্জার আর শেষ থাকবে না। চল বাবু, পালা এখান থেকে, চল চল চল। দিদি দাঁড়ান, শুনুন, যাবেন না এভাবে দিদি। ও মা, ওরা এত অপমান করে চলে গেল শুধুমাত্র আমার লেজটা এরকম বলে। আমার মনে আর বিয়ে হবে না মা, এর থেকে ভালো আমি ইঁদুর মারা বিষ খেয়েই মরে যাই। একদম না,
ওই সাদা ইঁদুরের জাত কি ভাবেটা কি নিজেদেরকে, ওই তো থাকে খাঁচায় বন্দি হয়ে, মানুষের পা না চাটলে খাবার জোটে না, আবার রিজেক্ট করছে কিনা আমার মেয়েকে। তোর মুখশ্রী কত সুন্দর, পুরো আমার মতো, খালি লেজটাই পেয়েছিস বাপটার মতো। ওরা জানে না ওরা কি হারালো, কি দারুণ তোর প্রতিভা, অলরাউন্ডার কাটিং চ্যাম্পিয়ন তুই। শোন, আমিও কথা দিচ্ছি, তোর বিয়ে না আমি স্টুয়ার্ট লিটলের সাথে করাবো, দেখবি বিদেশে যাবি তুই, বিদেশে। এই মোনা, তুই সত্যি সত্যি বিষ খেয়ে নিলি নাকি? কি গো, শিগগিরই আসো। এই যা, গাছের সবকটা তালে তো খেয়ে ফেললাম, এবার তো এই গাছে আর থাকা যাবে না, আমাকে তো অন্য কোনো তাল গাছ খুঁজে বের করতেই হবে। আরে ওই তো একটা তাল গাছ, গাছ ভর্তি কত তাল, কিন্তু ওটা তো একটা বাড়ির ভিতরে, আমার তো তাতে বয়েই গেছে, আমার তো শুধু তাল খাওয়া নিয়ে কথা। মা, এবার আমাদের তাল গাছে অনেক তাল ধরেছে। হ্যাঁ ছুটকি, তাই তো দেখছি। এবার কিন্তু আমাকে অনেকগুলো তালের বড়া খাওয়াতে হবে, গতবার তো তুমি আমাকে একবারের জন্য তালের বড়া করে দাওনি। তেল আর গুড়ের যা দাম, তোর বাবাকে আনতে বলতেই যে মায়া লাগে মারে। বেশ, তুই যখন এত করে খেতে চাইছিস মা, তাহলে আমি আমার কাছে জমানো টাকা থেকে তেল গুড় কিনে নিয়ে এসে তোকে আমি বড়া ভেজে খাওয়াবো মা। আহ, তাল তো নয়, যেন অমৃত, কি স্বাদ। এবার এই আটিগুলো যে কি করি? ওই তো উঠোনে একটা মেয়ে একা একা বসে আছে, আটিগুলো ওর মাথায় ছুঁড়ে মারি। মরে গেলাম মা। কি হলো ছুটকি, এভাবে চিৎকার করছিস কেন? মা, উপর থেকে কে যেন আমার মাথায় এই তালের আটি ছুঁড়ে মারলো। আরে তাই তো, কিন্তু এই আটিগুলো কোথা থেকে এলো? বিশ্বাস করো মা, কে যেন উপর থেকে আমার মাথায় এই তালের আটিগুলো ছুঁড়ে মেরেছে। আজব কথা, উপরে কে আছে যে তোর মাথায় আটি ছুঁড়ে মারবে? চল ভেতরে চল। ভারী মজা তো এই বাড়ির তাল গাছে থেকে, এবার থেকে রোজ তাল খাবো আর এদের মাথায় ছুঁড়ে ছুঁড়ে মারবো। কোথায় ছুটকির মা, কোথায়? এতক্ষণ তো এই বাড়িতে দুটো মানুষই ছিল, এখন আবার এই লোকটা কোথা থেকে এলো? তুমি এসেছো, ভেতরে এসো, আমি ততক্ষণে রান্নাটা সেরে ফেলি। সে কি গো ছুটকির মা, এত বেলা হয়ে গেল এখনো রান্না হয়নি? তোমার মেয়েটা আসলে উঠোনেই খেলা করছিল, কোথা থেকে তালের আটি এসে ওর মাথায় পড়েছে, ও খুব ব্যথা পেয়েছে, তার কারণে ওকে নিয়েই ছিলাম আমি এতক্ষণ। তুমি যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত বেড়ে দিচ্ছি। মাছ, আহা, কতদিন মাছ খাইনি। তাল খেতে খেতে তো জিভে আমার পুরো চড়া পড়ে গেছে। যাক, অনেকদিন পরে আজকে মাছ ভাজা খাওয়া যাবে। রান্নাঘরের বাইরে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি, বউটা যেই রান্নাঘরে একটু সরেই যাবে, তখন আমি টুকুস করে সব মাছ খেয়ে নেব। আমার মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে, যাই বাইরে থেকে বাসনগুলো নিয়ে আসি, এসে তারপরে ওদেরকে মাছ ভাজা দিয়ে ভাত খেতে দেব। এই তো ফাঁকা পেয়েছি, এবার সব মাছ খেয়ে নেব আমি। মাছ ভাজা খেতে মজা, সাথে আছে তাল, দেবে না কো কেউ সাজা, দেবে না কেউ গাল। উড়ে যাই তাল গাছে, যাই গিয়ে বসি, আমায় আর কেউ পাবে না, দেবো আমি হাসি। সবগুলো মাছ কোথায় গেল? আমি তো এক্ষুনি কড়াইয়ের মধ্যে এক কড়াই মাছ ভেজে রেখে গেলাম।
কি হলো ছুটকির মা, এখনো খেতে দিচ্ছ না কেন? আমি এইমাত্র ওইখানে এক গাদা মাছ ভেজে একটুখানিকের জন্য বাইরে গেলাম, আর এসে দেখছি কোনো মাছই নাই। কি বলছো তুমি? এত অসাবধানতা হলে কি চলে বলো তো? হ্যাঁ, ওই তো ওইদিকে জানালাটা খোলা, মনে হয় ওখান থেকে বিড়াল এসে সমস্ত মাছগুলো খেয়ে চলে গেছে। কিন্তু হয়েছে যা হয়েছে হয়েছে, এখন তুমি আমাকে তাড়াতাড়ি যা আছে তাই খেতে দাও, আমি খেয়ে এখনই বেরোবো কাজে। কিন্তু এইটুকু সময়ের মধ্যে বিড়াল এতগুলো মাছ খেয়ে চলে গেল, আর আমি বুঝতেও পারলাম না কি হচ্ছে এসব। সবগুলো ঘুমে বিভোর, আমি থাকতে ওরা ঘুমাবে আর আমি জ্বালাবো না, এটা কি করে হয়? আমি বরং একটা কাজ করি, এই আটিগুলো ওদের টিনের উপরে ছুঁড়ে মারি, ওরা আরাম করে ঘুমাতেও পারবে না, আর আমার তো খুব মজা হবে। হি 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 হি। এত রাতে টিনের উপর কিসের শব্দ? এই শব্দে তো আমরা ঘুমাতেও পারছি না। তাই তো দেখছি আজ সারাদিন কি সব যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়াও আমি দেখছি। এ কি, এত তালের আগে এখানে কোথা থেকে এলো? তাহলে কি তাল গাছের উপরে কোনো চোর আসলো নাকি কোনো বাদর? কাল সকালে বরং তাল গাছ থেকে সমস্ত তাল পেড়ে ফেলবো, এখন বরং ঘুমিয়ে পড়ি গিয়ে। বললেই হলো তাল পেরে নেবো গাছ থেকে, আয় না গাছে, ঘাড় মটকে দেবো পুরো। ছুটকির মা, ভাবছি আজকে এই তাল গাছ থেকে সমস্ত তাল পেড়ে ফেলবো। কে কি গো, এত তাল তুমি কি করবে? এত তাল চোর বাদুরকে খাওয়ানো থেকে বাজারে গিয়ে যদি বিক্রি করি তাহলে দুটো পয়সা হবে, বুঝলে? বাবা তুমি তাল পেরে ফেলো। মা তুমি আমাকে বলেছিলে যে তুমি তালের বড়া করে খাওয়াবে। আচ্ছা খাওয়াবো চুটকি। তালের বড়া কতদিন খাইনি, সেই কবে মায়ের হাতে খেয়েছিলাম মরার আগে। বেশ বেশ, তালের বড়া খেতে তো আমি তোদেরকে দুটো তাল দিতেই পারি, তাই বলে আমি সব তাল তোদেরকে মোটেও দেব না। দাঁড়া, তোদের আমি তাল পাড়া শখ মেটাচ্ছি। ওরে বাবা, মরে গেলাম তো। কি হলো গো, ওপর থেকে কি করে দুটো তাল পড়লো? উপর থেকে তালগুলো যে কে ফেললো সেটাই তো বুঝতে পারলাম না গো। বাবা কাল আমার মাথাতেও কে যেন এইভাবে তালের আটি ছুঁড়ে মেরেছিল। শোনো ছুটকির বাবা, তোমাকে আর তাল পাড়তে হবে না, বাদুড়ে খাক আর চোরে খাক, তাল পাড়াতে গিয়ে আমি তোমাকে হারাতে পারবো না। চলো ভেতরে চলো। তালের বড়ার গন্ধে চারিদিক কেমন যেন মো মো করছে। কি ভেবেছে ওরা, তালের বড়া কি ওরা একাই গিলবে? আমি থাকতে তা হতে দেব না। হি 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 হি। সব গলা বড়া আমার পেটে যাবে। ছুটকি ওখানে দাঁড়িয়ে আছিস কেন মা? তোমার বড়া ভাজা দেখছিলাম, কি ঘ্রাণ বেরোচ্ছে। মা দুটো আমাকে দাও তো। ছুটকি এত গরম খেলে তো তোর হাত মুখ দুটোই পুড়ে যাবে মা। না মা কিচ্ছু হবে না, তুমি তাড়াতাড়ি দাও আমাকে। আস্তে খা ছুটকি, তুই খা, আমি তোর বাবাকে দুটো দিয়ে আসি বড়া। ঠিক আছে মা, তুমি যাও। মিতা তার স্বামীকে তালের বড়া খাওয়ার জন্য রান্নাঘরে ডাকার জন্য ঘরে গিয়ে দেখে যে তার মেয়ে ছুটকি আর তার স্বামী মিলে বসে বসে গল্প করছে। এটা দেখে তো পুরো ও অবাক হয়ে যায়। এ কি ছুটকি, তুই এখানে ঘরে বসে? তাহলে আমি রান্নাঘরের বাইরে কাকে তালের বড়া খেতে দিলাম? কি বলছো মা তুমি? আমি তো এখানেই বসে আছি বাবার সাথে। ওগো তাড়াতাড়ি চলো আমার সাথে, আমি সত্যি বলছি। রান্নাঘরের বাইরে অবিকল ছুটকির মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বাবা এটা তো শাকচুন্নি। চুপ কর ছুটকি, এখানে কিছু বলিস না, চলো চলো আমরা সবাই ঘরে যাই। মা ছুটকি, ওই শাকচুন্নির সামনে ওইসব কথা বলা একদম ঠিক হলো না, কারণ ওই শাকচুন্নি যদি জেনে যায় যে আমরা সবকিছু জেনে গেছি তাহলে তো ওই শাকচুন্নি আমাদেরকে ক্ষতি করে দেবে। কিন্তু মা আমি তো জানতাম না, এখন কি উপায়? ওই শাকচুন্নি কি করে আমাদের বাড়ি থেকে তাড়াবো?
আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোমরা কোনো চিন্তা করো না, কালকের দিনটা আসতে দাও, দেখো আমি কি করি। আমি কালকে রান্নাঘরে মাছ ভাজবো, দিয়ে ওই খুন্তিতে আমি আগুনের তাত নিয়ে নেব, সেই তাতটা আমি ওই শাকচুন্নির হাতের মধ্যে লাগিয়ে দেবো, ও তৎক্ষণাৎই আগুনে পুড়ে মরে যাবে, কারণ কোনো শাকচুন্নি আগুন সহ্য করতে পারে না। আজকেও আবার মাছ খাচ্ছিস? না, আমি সব মাছ খেয়ে নিচ্ছি তো। ওরে বাবা, জ্বলে গেল, জ্বলে গেল, আমার হাত জ্বলে গেল, ওরে আমার পুড়ে মেরে ফেলে দিল রে। না, আমার সমস্ত শরীর জ্বলে গেল, পুড়ে গেলাম আমি, মরে গেলাম আমি, যা মরে গেলাম। আর কোনো শাকচুন্নি আমাদেরকে আর জ্বালাবে না। শোনো গো, আজকে ভালো করে মাছগুলো ভেজে নাও, আজকে তো আর শাকচুন্নি পারবে না, আমরা চলো শান্তি করে মাছ ভাজা দিয়ে ভাত খাই গিয়ে।